তো স্টুডেন্টস, তোমরা যারা 2025-এ আইটিআই অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, যাদের ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম আসেনি, আশা করি অনেকেরই সেকেন্ড কাউন্সিলিংয়ে নাম চলে আসছে। এবং তারা যারা ভর্তি হয়েছে বা হবে, 9 তারিখ সেপ্টেম্বরে লাস্ট ডেট আছে, যাদের সেকেন্ড ফেসে নাম এসেছে। এবং তারপরে অনেকে জানতে চাচ্ছে যে দাদা এরপরে নেক্সট কাউন্সিলিং কবে হবে। তো ওই বিষয়ে আজকে এই ভিডিওটি পুরো দেখেও, আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা অন করে দিও। তো সেটা জানার জন্য তোমরা অবশ্যই ওয়েবসাইট থেকেও জানতে পারবে। নোটিশ ফর কমন অ্যাডমিশনে এখানে একটা অষ্টম দশম অ্যাডমিশন শিডিউল 2025। তো সিম্পলি এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে একটা পিডিএফ তোমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। তোমাদের আমি দেখাচ্ছি, এখানে ক্লিক করলে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো এখানে সমস্ত রকম শিডিউল দেওয়া আছে যে কবে কোন কাউন্সিলিং হবে, কবে অ্যাডমিশন হবে। তো অলরেডি দেখতে পাচ্ছ সেকেন্ড ফেসের যে কাউন্সিলিংটা সেটা হয়ে গেছে। অ্যালটমেন্টটা 6 সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, সেটা একটু পরে দিয়েছে, মানে অনেক রাতে বা 7 সেপ্টেম্বরে রাতের দিকে, ভোরবেলা রাতের দিকে দিয়েছে। তো এটা লাস্ট ডেট হলো অ্যাডমিশনের 9 সেপ্টেম্বর 2025, যাদের সেকেন্ড ফেজে নাম এসেছে। এবং তারপরে দেখো ভ্যাকেন্সি ডিক্লারেশন হবে এরপরে, মানে টোটাল কত আরও সিট আছে সেটা হবে 10 সেপ্টেম্বর 2025-এ। সেটার একটা লিস্ট দিবে। সেখানে যখনই লিস্টটা দিবে যে কোন আইটিআই কত সিট আছে, সেটার উপরে একটা আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য। এরপরে সেকেন্ড চয়েস ফিলিংয়ের আবার আরেকটা সুযোগ দেবে, যেহেতু একটা ভ্যাকেন্সি লিস্ট দেবে যে কয়টা সিট আছে। তো অবভিয়াসলি তারপরে আবার একটা তোমাদের চয়েস ফিলিংয়ের সুযোগ থাকবে। এবার তোমরা একটু ভালো মতো চয়েস ফিলিংটা করবে, কারণ অনেকেই স্টুডেন্ট এরকম করেছে যে তাদের ইলেকট্রিশিয়ান পছন্দ, কিন্তু তারা আগে দিয়ে রেখেছে ফিটার, তারপরে ডিজেল মেকানিক, তারপরে দেখা গেল আর অন্য অন্য ট্রেড দিয়েছে, তারপরে যে ইলেকট্রিশিয়ান। কিন্তু এটা তোমরা করো না, তাতে তোমাদেরই অসুবিধা হবে। ফার্স্টে যেটা থাকবে ওইটাই অনেক সময় লক হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে অটো আপগ্রেডেশন করলেও হয়তো চেঞ্জ হতেও পারে, না পারে, একটা দোমনা থেকে যায়। তো তার থেকে সবথেকে ভালো যে তুমি যেটা নিয়ে পড়তে চাচ্ছ, যে আমি এই ট্রেডটা নিয়েই পড়বো, ফিটার নিয়েই পড়বো, বা ইলেকট্রিশিয়ান, বা কম্পিউটার অপারেটিং নিয়ে করবো, বা হার্ডওয়্যার নিয়ে করবো, বা যেটা নিয়ে করতে চাচ্ছ তুমি সেটাই শুধু করো। আর যেসব কলেজে করতে চাচ্ছ, তোমার নিয়ারেস্ট যেগুলো হয় যে হ্যাঁ তুমি থেকেও পড়তে পারবে, সেই খরচাটা তুমি বহন করতে পারবে, বা অত দূরে তুমি পারবে না, বাড়ির সামনে যেগুলো আছে যাওয়া আসা করে করবে, তো সেগুলোই একমাত্র সিলেক্ট করো। হাবিজাবি করার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে দেখবে তুমি যেটা চাচ্ছ সেটাই পাবে, পরে আর কোনো ঝামেলা হবে না। তো যাই হোক, সেকেন্ড যে চয়েস ফিলিংয়ে আবার ডেটটা সেটা স্টার্ট হয়ে যাবে সেই দিনই, মানে যেদিন 10 তারিখে সিটের একটা লিস্ট দেবে যে কত সিট আছে কোন আইটিআইয়ে কোন ট্রেডে। তো সেদিন 10 তারিখ সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর 2025 পর্যন্ত তোমরা এটার একটা আবার চয়েস ফিলিং করতে পারছো। এবং তারপরে থার্ড ফেজ যে অ্যালটমেন্ট সেটা আবার 13 সেপ্টেম্বর 2025-এ পাবলিশ হবে। এবং এখানে যাদের থার্ড ফেজে নাম আসবে তারা অ্যাডমিশনের সময় পাবে 14 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর, মানে 2 দিনের মতো সময় পাচ্ছ অ্যাডমিশন অনলাইনে ফি পেমেন্ট করে হওয়ার জন্য, ঠিক আছে? তো এরপরে অনেকে জিজ্ঞাসা করবে যে দাদা এরপরে কি এই কাউন্সিলিংয়ে যদি কারোর নাম না আসে, তো নেক্সট অনেক সময় যদি সিট এরপরেও থেকে যায়, তো তারপরে দেখা যাচ্ছে মপ আপ রাউন্ড বা ফার্স্ট কাম ফার্স্ট, মানে যে আগে যাবে সেই হিসেবে অ্যালটমেন্টটাকে দেওয়া হবে, তখনই তারা ভর্তি হয়ে যেতে পারবে, এরকম একটা ব্যাপার থেকে যায়। তো এটা পরের বিষয়, আপাতত এই জিনিসগুলো তোমরা মাথায় রাখো যেগুলো বললাম। তো এটুকু মাথায় রাখলেই বেশ। এবং এখানে আরেকটা নোটিশ দেখছো, ক্লাস স্টার্ট হয়ে গেছে 8 সেপ্টেম্বর 2025 থেকে। যারা ভর্তি হয়ে গেছো তাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে। এবং এই ক্লাস স্টার্ট হওয়ার পরেও আরও কাউন্সিলিং প্রতিবারই হয়, এবারও তার সেম রয়েছে। তো যাই হোক, এই ভিডিওটি এটুকুই ছিল। আশা করি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। যদি কনফিউজ থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সবার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি সবসময়। তো আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।